প্রিয় শিক্ষার্থীরা, এখন পর্যন্ত আমরা আলোচনা করলাম এই চ্যাপ্টার থেকে সাইকাস নিয়ে আলোচনা করলাম। সাইকাসের ক্লাসিফিকেশন, বৈশিষ্ট্য এবং সাইকাস সম্পর্কে আমরা জানলাম। লিভিং ফসিল কি, জীবন্ত জীবাশ্ম, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, এই সমস্ত কিছু আজকে ক্লাসে আলোচনা করলাম। দেখো, তোমাদেরকে আবার একটু রিভিউ করছি আমি। আমাদের এটা ক্লাসিফিকেশন প্রথমে জায়গায় কিংডম হচ্ছে প্ল্যান্টি, ডিভিশন হচ্ছে সাইকাডোফাইটা, ক্লাস হচ্ছে সাইকাডাপসিডা, অর্ডার হচ্ছে সাইকাডালিস, ফ্যামিলি হচ্ছে সাইকাডাসিয়া, জেনাস হচ্ছে সাইকাস, স্পেসিস হচ্ছে সাইকাস পেট্রিনেটা। তাহলে এই সাইকাসের সেমিনাস আমরা জানলাম। এখন আসো সাইকাসের কোথায় কোথায় পাওয়া যায়, কয়টি প্রজাতি আছে ডিটেলস আমরা জানবো। সাইকাসের আরও দুটো প্রজাতি আছে, সাইকাস সাসিনালিস এবং সাইকাস রেভুটা। তারপরে এটা কত বছর আগে আবির্ভূত হয়েছিল, এটা হচ্ছে সাধারণত স্ট্রিক যুগে 30 কোটি বছর আগে সাইকাস পাওয়া যেত, বর্তমানে দেখা যায় না। এটা পাতা হচ্ছে 1 ফুটে 2.7 মিটার পর্যন্ত লম্বা হয় এবং প্রাথমিক পর্যায়ে এদের প্রধান মূল থাকে এবং পরবর্তীতে গিয়ে এটা অস্থানীপূর্ণ করে দেয়। প্রধান মূলটা কোরালের মূল বলা হয়। একটু আগে আমি চিত্রটা দিয়েছি আমি। দেখো, এখানে 20টি প্রজাতি পাওয়া যায় বাংলাদেশে। এখানে অস্ট্রেলিয়া, এটা সাধারণত অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভারত, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক পরিবেশে এই সাইকাসটা বেশি দেখা যায়। দেখতে অনেকটা পাম গাছের মতো দেখতে মনে হলো, এটা পাম গাছ নয়, সাইকাস উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ। এটা বীজ মুক্ত অবস্থায় থাকে কিন্তু ফল হয় না। এখন দেখো এটার বৈশিষ্ট্যটা কি, স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি, এটা স্পোর উৎপন্ন করে, মেগা এবং মাইক্রো স্পোর উৎপন্ন করে। এদের দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত থাকে। এদের পাতায় ট্রান্সমিশন টিস্যু বিদ্যমান থাকে, যেটার মধ্যে দিয়ে পানির মধ্যে একটা পাতা থেকে আরেকটা জায়গায় যেতে সুবিধা হয়। আবার এদের বন অস্থানিক পরালয়ের মূল থাকে অনেক সময়। দেখা যায় আমি রেখেছিলাম হেটারোস্পোরিক। একটা হেটারোস্পোরিক মানে 2 ধরনের স্পোর থাকে, একটা হচ্ছে ম্যাক্রোস্পোর, একটা হচ্ছে মেগাস্পোর। একটু বায়ু পরাগী, বায়ুর মাধ্যমে এরা বংশবৃদ্ধি করতে পারে, বায়ু পরাগী সাইকাস উদ্ভিদটা। এদের সমস্ত উদ্ভিদ জগতের মধ্যে সর্ববৃহৎ প্লাজেলাযুক্ত শুক্রাণু থাকে সাইকাসের মধ্যে। সর্ববৃহৎ প্লাজেলাযুক্ত শুক্রাণু এই সাইকাস উদ্ভিদের মধ্যে বিদ্যমান থাকে। এই সাইকাস উদ্ভিদকে আমরা সাধারণত লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম বলি। এবার আসলে জীবন্ত জীবাশ্ম কাকে? জীবন্ত জীবাশ্ম হচ্ছে কি, যে বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের সাথে অতীতকালের কোনো উদ্ভিদের জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে যখন মিল সম্পন্ন হয়, তখন এটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। তাহলে এই লিভিং ফসিল, আমাদের সাইকাস হচ্ছে এক ধরনের লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। এই সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন? এই উত্তরটা আমি একটু বলছি, তো তোমরা নিশ্চয়ই সবাই লিখেছ, আমি লিখে নাও। এটি হচ্ছে সাইক্লাডিস বর্গের অন্তর্ভুক্ত মেসোজোয়িক। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি ওখান থেকে কিন্তু কিছু কথা তোমরা এখানে লিখতে পারবে। মেসোজোয়িকগুলি পৃথিবীব্যাপী বিরাজমান করলেও বর্তমানে এদের জীবাশ্ম হিসেবে পাওয়া যায়, মানে সরাসরি পাওয়া যায় না, কিন্তু জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। কোনো জায়গায় দেখা যায়, যেমন বাংলাদেশে একদম কমে গেছে অনেক কোটি বছর আগে। দেখো, এটা সাধারণত 30 কোটি বছর আগে হয়েছে। তাহলে এটা আস্তে আস্তে প্রজাতিটা কমে গেছে। তারপরেও মাঝে মধ্যে জীবাশ্ম হিসেবে দেখা যায়। এই যে সাইকাস সহ 9টি বর্ণ এবং 100টি প্রজাতি পাওয়া গেছে, যারা বর্তমানকালের সাইকাডালিস যে আছে তোমার অর্ডার আছে। এই অর্ডারের প্রাণীগুলোর সাথে, সাইকাসের সাথে এই বর্তমানকালের উদ্ভিদের জীবাশ্মের সাথে মিল সম্পন্ন আছে বলে এটাকে বলা হয় লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। তাহলে আমরা জানলাম কি ক্লাসে সাইকাসের শ্রেণীবিন্যাস, সাইকাসের বৈশিষ্ট্য, সাইকাস সম্পর্কে কোথায় পাওয়া যায়, কখন আবিষ্কৃত হচ্ছে জানলাম। আরেকটা জিনিস জানলাম, জীবন্ত জীবাশ্ম কি, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। ঠিক আছে, আগামী ক্লাসে তোমাদের সাইকাসের জন্ম প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।